আমরা আর গোল্ডের দিকে যেতে পারি না এবং আগামীতে আমরা গোল্ড কিনা বন্ধ করে দেব, কারণ আমাদেরও আর ক্রয় ক্ষমতার বাহিরে। বাইরের জায়গার চাইতে আমাদের দেশে একটু বেশি বাড়াইয়া দেয়। আগে যেটা 1 ভরির মধ্যে হতো সেটা এখন 8 আনা বা এরকম কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি, বা দেখা যাচ্ছে 22 ক্যারেট 21 ক্যারেট আমরা এখন 18 ক্যারেটে আসতে যাচ্ছি। মার্কেটে আপনার যে কোয়ান্টিটি অফ সেল ছিল দাম বাড়ার আগে, এখন সেই কোয়ান্টিটি অফ সেল কমে গেছে। তো এটা প্রয়োজনে যারা ধরেন 5 ভরি কিনতো তারা এখন 2.5 ভরি কিনছে। কাস্টমার আমাদের উপরে মানে গোল্ডের দোকানের উপরে ফেথ হারাচ্ছে। ইভেন আপনার এই অস্থিরতার কারণে বেচা কিনি, অনেকে ভাবছে যে এটাকে অ্যাসিড হিসেবে তুলনা করছে যে এটা আমি কিনে রাখলে দাম বাড়বে, আবার অনেকে চিন্তা করছে দাম হয়তো আর একটু কমুক আমরা কিনতে পারি। আর সাধারণ যারা আমাদের মতন যারা মধ্যবিত্ত তাদের তো একদম ধরাছোঁয়ার বাইরে। সাপ্লাই চেইন যেটা আছে সেই সাপ্লাই চেইনের মধ্যে আমরা যদি ফলো করি তাহলে যে পার্সেন্টেজ অফ কনজামশন বিভিন্ন ডাইভার্সিফিকেশনের কারণে অনেক বেড়ে গেছে। যেহেতু আমাদের দেশের লোকাল সোর্স বা ফর্মাল সোর্সে আমরা গোল্ড পাই না, তো ওই কারণে আমাদের তো আসলে মানে অন্ধকারে থাকতেই হচ্ছে। এই কারণে আমরা তাঁতীবাজারে যে গোল্ডের রেটটা পাবলিশ হয় ওই রেটটাকেই আমরা বাজুস পাবলিশ করি। তো সেখানে ধরেন ওয়ার্ল্ড মার্কেটের সাথে বাংলাদেশের তারতম্য একটু থাকতে পারে।